আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি দেখাবো টি শার্ট প্যাটার্ন মেকিং। যারা নতুন তাদের জন্য ভিডিওটি অনেক কাজে লাগতে পারে। শুরুতেই বলি, আমার কাজে যদি ভুল হয়, ভুল থাকাটাই স্বাভাবিক। মানুষ ভুলের ঊর্ধ্বে না। যদি ভুল হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা শুরুতেই একটা ফাইল বানাবো, যে কোনো একটা নাম দিয়ে। আমরা টি শার্ট দিয়ে একটা ফাইল বানালাম। প্রথমে আমরা ফাইলের ভিতরে ঢুকে তারপরে টেক্সট ডকুমেন্টে আমরা সাইজ স্ক্রিপ্টটা দেব। সাইজ স্পেক আমাদের হচ্ছে স্মল থেকে 2XL পর্যন্ত। স্মল টু ডাবল এক্সেল অবশ্যই এখানে বড় হাতের দিতে হবে। তারপর আমরা এখানে ওপেন উইতে যাব। ওপেন উইতে যাতে নোটপ্যাডে যাব। নোটপ্যাডে যাওয়ার ছোট হাতের আলফা লিখবো। তারপরে আমরা সাইজ গুলো দেব বড় হাতের স্মল। আমরা বেস সাইজ করবো মিডিয়াম। তার আগে অবশ্যই স্টার চিহ্ন দিতে হবে। স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। তারপর আমরা এখানে ফাইলে যা সেভ দিয়ে দেব। সেভ দেওয়ার পরে আমরা এবার লেখার মোটরাইজ ওপেন করব। ওপেন করে শুরুতে আমরা ফাইলের নামটি দিয়ে দেব, কি নামে প্যাটার্নটা হবে। টি শার্ট। এরপরে আমরা নিউ শিট নেব। নিউ শিট নেওয়ার পরে আমরা ডিসপ্লেতে যা টাইটেল গুলো, তারপর ডিসপ্লেতে যা সাইজ দেব। এরপর আমরা F7 এ যাব। F7 এ যাতে এই অপশনে যাতে IMP EVT এখানে ক্লিক করব। ইয়েস, আমরা সাইজ স্পেকটা বানাইছি ডেস্কটপে। ডেস্কটপে যাব, টি শার্ট 1। তারপরে এখানে অনেকের ওয়াল দেওয়া না থাকলে এখানে ওয়াল দিয়ে নেবেন। তারপর আমরা ওপেন দেব। এরপরে আমরা শুরুতে এক্সেস পাথটা ঠিক করে নেব। আমরা প্যাটার্নটা কোথায় করব? ডেস্কটপ, টি শার্ট 1। এরপরে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, তারপর ওকে। এরপর আমরা চলে যাব, আমরা ইংলিশ অনুযায়ী কাজ করব। আমরা শুরুতে F2 এ যাব। F2 এ যাওয়ার পরে আমাদের বডির লেন্থ এবং চেস্ট যা থাকবে তার হাফ নেব, কারণ আমরা প্যাটার্নটা হাফে করব। লেন্থ আমাদের আছে 60, চেস্ট আছে 50, হাফে করলে -25। এখানে অবশ্যই দেখতে হবে মানটা মাইনাসে শো করে কি না। এরপর আমরা F1 এ যাব। ডিভিডোতে যা দে আমরা শুরুতে নেব নিকুইত আমাদের আছে 18। এখানে দেখতে হবে মাইনাসে শো করে কিনা। আমাদের মাইনাসে শো করে নাই। ব্যাক নেক ড্রপ নেব। ব্যাক নেক ড্রপটা মাইনাসে শো করছে, আমরা 2.5 নেব। তারপরে আমরা ফ্রন্ট নেক ড্রপ নেব, আমাদের আছে 9 নিব। এরপর আমরা বেজার লাইন দিয়ে লাইনটাকে আমরা এখান থেকে এখানে, এখান থেকে এখানে লাইন দিয়ে নেব। এরপর আমরা F3 যা লাইন গুলো ইনসার্ট, ফন্ট গুলো ইনসার্ট করে দেব। ইনসার্ট করে দিয়ে আমরা F1 এ যাব। F1 এ যাবে সিম এক্সিস এ যা প্যারালালে যাব।
প্যারালালে যাবে কার্ভ উইথ কনস্ট্রেইন্ট, এটা অন করে দিয়ে আমরা সিমেট্রি দিয়ে নেব। তাহলে আমাদের কোন কাজটা হবে, এরপর ডিসপ্লেতে যাবে হ্যান্ডেলটা অন করব, F3 তে যা রিশেপ, রিশেপে যাবে আমরা নেকের সুন্দর করে শেপ দিয়ে নিব। সিমেট্রি করে নেওয়ার উদ্দেশ্য আমরা যাতে নেকের শেপটা ভালোভাবে দিতে পারি। এরপর আমরা হ্যান্ডেলটা বন্ধ করে দেব, দিয়ে আমরা নেব শোল্ডার টু শোল্ডার। শোল্ডার টু শোল্ডার নেওয়ার আগে আমরা শোল্ডার ডিগ্রি নেব। অনেকে অনেক ভাবে নিয়ে থাকে, আমি সাধারণত যদি শোল্ডারের কোনো ডিগ্রি নেওয়া দেওয়া না থাকে বা শোল্ডার স্লোপ দেওয়া না থাকে, তাহলে আমি 20 ডিগ্রিতে শোল্ডারটা দিয়ে নেই। শুরুতে আমরা ডিএক্স এ 0 দেব, 0 কোনো কিছুই দেব না, ডিএক্স এ এখানে ফাঁকা রাখবো। তারপরে ডিওয়াই এ আমরা একটু বেশি দিয়ে নিলাম, আমরা 20 দিলাম। দেওয়ার পরে লাস্টে এখানে রোটেশনে যাতে আমরা -70 দেব। এখানে আমাদের মাইনাস হবে না, এখানে হবে শুধু 70। 70 বলতে 20 ডিগ্রি বোঝায়। তারপর আমরা শোল্ডার টু শোল্ডার আমাদের আছে 42, আমরা হাফে নিব। এখান থেকে প্যারালাল দিয়ে আমরা হাফে নেব 21। 42 দুগুণে 42-এর অর্ধেক হয়েছে 21। তারপর আমরা এখানে ইন্টারসেকশন দেব, ইন্টারসেকশন দিয়ে F3 তে যায় আমরা এখানে পয়েন্টটা ইনসার্ট করে দেব। দেওয়ার পরে আমরা এই লাইনটা শিফট সাবজেক্টে ডিলেট দেব, এই মাথা থেকে এটা ডিলেট দেব। দেওয়ার পরে এরপর আমরা এখান থেকে বেজার লাইন দিয়ে আমরা এখান থেকে আর্মলটা নেব। আমাদের আর্মল দেওয়া আছে 18, আমাদের আর্মল দেওয়া আছে 18, এখানে আছে 4। এখন আমরা একটু মেজারমেন্টটা শো করে দেখি যে আসলে আমাদের আর্মলটা ঠিক আছে কিনা। লেন্থ মেজার, F8 এ যাতে লেন্থ মেজার 18 আমাদের বেশি হয়ে গেছে 18 থেকে। তবে আর্মলটা যদি 2 মিলি, 1 মিলি, 2 মিলি বেশি থাকে তাহলে কোনো সমস্যা নাই। এখানে আপনারা চাইলে কমাইতেও পারবেন, রিসেট দিয়ে -0.25 দিয়ে কমায় নেবেন। আরো কমাইলে কমাইতে পারেন -0.11। এখানে 1 মিলির মতো বেশি আছে, 1 মিলি বেশি থাকলে কোনো সমস্যা নাই। এখন আমরা এখানে পয়েন্টটা ইনসার্ট করব, করার পরে আমরা আবার এখানে কার্ভ উইথ কনস্ট্যান্টটা দিয়ে নেব। আমরা এখানে সিন এক্সিস দেব, সিন এক্সিস দিয়ে আমরা এখানে সিমেট্রি করব। আমরা সিন এক্সিসটা এখানে দেব, দিয়ে এখানে আমরা এই পয়েন্ট লাইনটাও সিমেট্রি করে নেব। নিয়ে এখন আমরা ডিসপ্লে যাবে হ্যান্ডেলটা অন করব, করে F3 তে যাবে রিশেপ দিয়ে আমরা এখানে শেপ দেব। সিমেট্রি করে নিলে আমাদের শেপ গুলো দিতে অনেক স্মুথ ভাবে আমরা শেপ গুলো দিতে পারি সুন্দর করে। এখন আমরা ডিসপ্লে যাবে হ্যান্ডেলটা বন্ধ করে দেব, দিয়ে আমরা এখানে ডিলেট অপশনে যাবে, এখানে চাপ দিয়ে এখানে এই লাইনটা আমরা ডিলেট করে দেবো, ওটার আমাদের কোনো প্রয়োজন নাই। এখন আমরা এখানে স্লিপ বানাবো, স্লিপ লেন্থটা নেব আমরা রেক্টেঙ্গল দিয়ে। স্লিপ লেন্থ আমাদের আছে 20 আর বাইসেপ আছে 18।
আমরা সিলেক্ট লেন্থ নেব 20, এখানে নিচে দেবে -18। এখানে ক্যাপ হাইট দেওয়া নাই, আমরা এখানে ক্যাপ হাইট দেওয়া না থাকলে ওয়ানে যাতে ডেভেলপ করলে ক্যাপ হাইট দেওয়া না থাকলে আমরা আনুমানিক একটা ধরে নেব। এখানে আমি নিলাম 10 cm বা 11 cm, 10 cm নিলাম। 10 cm নিয়ে স্লিপ ওপেনিং নিব। স্লিপ ওপেনিং আছে আমাদের 15.5, -15 ভাগ 15.5। তারপর আমরা এখান থেকে স্ট্রেট লাইন দিয়ে এই লাইনটা নেব এবং বেজার লাইন দিয়ে এখান থেকে এখানে নেব। নেওয়ার পরে আমরা F3 তে যা দিয়ে ইনসার্ট পয়েন্ট দিয়ে দেব। এরপর আমরা এই লাইনগুলো ডিলিট দিয়ে দেবো, এই লাইনগুলোর আমার প্রয়োজন নাই। এরপর আমরা আবার F1 এ যাবো, F1 এ যাতে সিম এক্সিস দেব, দিয়ে আমরা সিমেট্রি করে নেব। তারপরে এখানে সিম এক্সিস দেব, দিয়ে এই লাইন আমরা সিমেট্রি করে নেব। এরপরে আমরা ডিসপ্লেতে যা হ্যান্ডেলটা অন করব, করে F3 তে যাব, রিশেপে যা আমরা আস্তে করে সুন্দর করে শেপটা দিয়ে দেব। এখন আমরা ডিসপ্লে যাতে হ্যান্ডেলটা বন্ধ করব, করার পরে আমরা এইটা যাতে লেন্থ মেজার যা দিয়ে সম্পূর্ণ মেজারমেন্ট গুলো আমরা শো করে নিই। ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ, লেন্থ, বটম, চেস্ট, শোল্ডার টু শোল্ডার। এরপর আমরা শোল্ডার টু শোল্ডার, এটা আমরা F3 তে যাদের রিশেপ দিয়ে আমরা লাইনটা উপরের দিকে নিয়ে নেব এবং আমরা আবার F8 এ যা দিয়ে আমরা আর্মহোলের শেপটা, আর্মহোলের মেজারমেন্টটা শো করব। এরপর আমরা স্লিপ লেন্থটা শো করব। স্লিপ ওপেনিং, বাইসেপ। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লিপ সারগাম আছে 27 মিলি, এখানে আছে 21-3 মিলি, 6 মিলি প্রায় বেশি আছে। আমরা এটা চাইলে কমাইতেও পারি। স্লিপ বডি সারগামের চাইতে স্লিপের সারগাম 4 মিলি বা হাফ সিএম প্লাস থাকলে কোনো সমস্যা নাই। আমরা চাইলে শেপটা আর একটু করে দিতে পারি। আমরা এখন মেজারমেন্ট গুলো দেখে নেব। নেক উইথ 18, ফ্রন্ট নেক ড্রপ 9, লেন্থ 60, চেস্ট 50, স্লিপ লেন্থ 20, বটম 50। আমাদের সব মেজারমেন্ট গুলো ঠিক আছে। আমরা এখন এটা সিম অ্যালাউন্স দিয়ে নেব। এরপরে যাতে লাইন সিমে যাতে আমরা ওয়াল সিলেক্ট করবো, করে আমরা এখানে ধরে যেকোনো একটা লাইনে ধরে 1 সিএম করে সিম অ্যালাউন্স দেব। সব জায়গায় 1 সিএম লাগে না, নেকে 8 মিলি, শোল্ডারে 8 মিলি হলে চলে, কিন্তু আমরা এখানে সবগুলো 1 সিএম দিয়ে নিলাম। এরপর আমরা হ্যামের অ্যালাউন্স দেব 2 সিএম 2 মিলি, 2 সিএম 2 মিলি, কারণ আমাদের হ্যামটা হবে 2 সিএম এবং 2 মিলি আমরা প্লাস রাখলাম। এরপর ডিসপ্লেতে যাতে হাইট মেজার করে আমরা এখানে F4 সিমে যাতে আমরা
প্যাটার্নটা সিন করে নেব। ব্যাক পার্ট, ফরম পার্ট, সিন। পেজ ডাউন দিয়ে আমরা F5 এ যাব। F5 এ যাতে সিম টু PTS, এখানে যাতে শিফট চাপ দিয়ে ধরে আমরা এইভাবে ক্লিক করব, অবশ্যই তখন আমাদের প্যাটার্নটা ফুল হয়ে যাবে। সিম টু PTS এ যাতে এটাও গ্রহণ করে নেব। এখানে যাতে আমরা কর্নার, কর্নার টুলসে যাতে আমরা সিমেট্রি কর্নারে এসে আমরা নেক্সট সিমেট্রি দেবো। এখানে নেক্সট সিমেট্রি দিলে আমাদের এটা প্যাটার্নটা কর্নার উঠে গেল, কারণ এই জয়েন্টটা যখন এই সাইডে আসবে তখন এই শেপটা অটোমেটিক মিলে যাবে। তারপর আমরা এটাও আবার সিম টু PTS করে দেব। এইবার আমরা এটার নাম দেব, এডিটে যাতে আমরা এডিট করে এখানে নাম দেব ব্যাকপার্ট, BSC ব্যাকপার্ট। আমরা অবশ্যই বড় দেওয়ার চেষ্টা করবো। CK1:1, একটা বডির জন্য ব্যাকপার্ট একটা লাগবে। ফরম পার্ট FRONT, ফরম পার্ট 1:1। স্লিপ দুটো হবে SLWVE, স্লিপ 1:2, স্লিপ 1:2। এরপর আমরা গ্রিড লাইন দেব। গ্রিড লাইন আদার এক্সিসে যাতে আমরা গ্রিড লাইন এক্সিস DF, এখানে যাতে আমরা গ্রিড লাইন দেব। এটা আমাদের হচ্ছে ফেব্রিকের গ্রিড লাইন। অবশ্যই কন্ট্রোল ধরে দিবেন, কারণ কন্ট্রোল ধরে না দিলে পরে আমাদের গ্রিড লাইনটা সোজা হবে না, তখন গ্রিড লাইন বাঁকা হয়ে যাবে। এরপর আমরা F8 এ যাতে এখানে আমরা এটা হাইড করবো, করার পরে ভেরিয়েন্টে যাব। ভেরিয়েন্টে যাতে আমরা দেখবো, আমরা স্টাইল নাম্বার যেটা দিচ্ছি সেটা দেবো T-SHARP1। স্টাইল নাম্বারটা দিয়ে আমরা এটা হাইড করবো। ক্রিয়েট পিস আর্টিকেল, শিফট চাপ দিয়ে ধরে আমরা ক্রিয়েট পিস আর্টিকেল করব। করার পরে আমরা এখানে দেখবো যে আমাদের ভেরিয়েন্টটা ঠিক আছে কিনা। এখানে আমাদের T-শার্ট ব্যাক পার্ট একটা, ফরম পার্ট দুইটা, স্লিপ ফরম পার্ট একটা, ব্যাক পার্ট একটা, স্লিপ দুইটা হইলে আমরা এখানে 0 দেব, এখানে যাতে 1 দেব। তাহলে আমাদের এখানে টোটাল নাম্বার পিস এখানে ব্যাক পার্ট একটা, ফরম পার্ট একটা এবং স্লিপ দুইটা। এরপর আমরা ভেজুতে যাতে ভিজুয়ালাইজেশনে যাবে ভেজু সিলেক্ট এবং ভেজু সিলেক্ট দিলে আমাদের কাজ শেষ। এরপর আমরা এটা দেখার জন্য টি টাইপে গেলে আমরা দেখবো যে আমাদের প্যাটার্নটা ভেরিয়েন্ট হয়েছে। এইগুলি প্যাটার্নটা আমি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে অবশ্যই গ্রেডিংটা দেখাবো। আমার ভিডিওতে কোনো জায়গায় ভুল হইলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। এখন আমরা এখানে যাবে সেভ দেব, এখানে সেভ দেব।